না বাবা হুটহাট করে ফাঁসায় যে এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে দিবে কে জানতো বলো? এরকম একটা আনকালচার গাইয়া খ্যাত। আর তুমি বলো এরকম একটা পরিবেশে কখনো থাকা সম্ভব? এই দেখো না একটা বস্তা পড়াই দিছে গায়ে। আমার এগুলো একদম ভালো লাগতেছে না। শোনো না বলছো যে করে হোক তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমার এখানে থাকতে একদম ভালো লাগতেছে না। আর তোমাকে ছাড়া আমি যেন থাকতে পারবো না। তুমিও তো একদম বোকা। আমার বাবা বিয়ে দিল হুট করে তুমি বিয়ে করে ফেললে। আরে হুটহাট করে যে এভাবে বাবা বিয়ের আয়োজন করবে কে জানতো বলো? আমি তো না বুঝে বিয়েটা করে ফেলছি। তুমি আমাকে এতটা ভালোবাসো, তাহলে বিয়ে করাটা তোমার একদম উচিত না। কি চকচক করে দেওয়া যায় একটা হাই দাও আমার গাছাকে পাচ্ছে হাই। এরম এরম দাও তাও দিতে পারো না। অ্যাকশন। শোনো না কে জানতো যে এরকম একটা গায়ে খেতে সাথে বাবা আবার বিয়ে দিয়ে দিবে? আর তাছাড়া বাবা তো বিয়ের আগে বলছিল ছেলে দেখতে অনেক সুন্দর, ছেলে অনেক টাকা পয়সা আছে, অনেক শিক্ষিত। তো দিন পালাই নিয়ে যাই এখন, চলো আমরা দুজন পালাই দিই। ওরাদের সমস্যা আমরা সমস্যা চলেন চলেন যাবা লাইটটা ধরেন তো দেখি। তুই কি ক্যামেরা দাস না? না ক্যামেরার সামনে যাই না। 3 2 0 অ্যাকশন। তুমি আমাকে এতটা ভালোবাসো, তাহলে ওই ছেলেকে বিয়ে কেমন করে করতে পারলে বলো? আর বলো না বিয়ের আগে তো বাবা বলছিল ছেলে দেখতে অনেক সুন্দর, অনেক শিক্ষিত, তার নাকি কোটি কোটি টাকা আছে, তার নাকি 5 তলা বাড়ি। এই 5 তলা বাড়ি এখানে এসে দেখতে পাচ্ছি টিনের ঘর। আর তাছাড়া সে মাঠে কাজ করে কামলা। হ্যাঁ আমাকে কি বলে জানো, মাঠে নাকি তার জন্য আমার ভাত নিয়ে যাইতে হবে। তো এটা কোনো কথা হলো? তোমার মতো মেয়ে যদি মাঠে ভাত নিয়ে যায়, এটা মানায় বলো? তুমি বলো আমার মান সম্মান থাকবে? না, একদমই থাকবে না। ভাইয়া রোলিং অ্যাকশন। আসলে বিয়ের আগে তো বাবা ছেলে নাকি অনেক সুন্দর, ওর কোটি কোটি টাকা পয়সা আছে, ওর 5 তলা বাড়ি আছে, অনেক শিক্ষিত। ওইসব শুনেই তো আমি বিয়েটাতে রাজি হয়ে গেছিলাম। কিন্তু বিয়ে করার পর এসে দেখলাম এই তার 5 তলা বাড়ির নমুনা, একটা টিনের ঘর। তারপর সে মাঠে কামলাগিরি করে। আমাকে কি বলে জানো, বলে মাঠে তুমি আমার জন্য ভাত নিয়ে যাও। খেয়ে দিয়ে আমার কোনো কাজ না, ওর জন্য নাকি আমি ভাত নিয়ে যাব। আচ্ছা তাই। আর তাছাড়া আমার বাড়িতে আমার পিছনে 4-5টা চাকর ঘুরতো, আর আমি নাকি এখানে চাকরানি করবো। ভাই আপনি জান, তার থেকে একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি এক কাজ করো, এখান থেকে কিছু টাকা পয়সা হাতায় নিয়ে চলো আমরা দুজন চলে যাই, কিছু অনেক বেশি দূরে চলে যাই। আরে সবই তো বুঝলাম। আচ্ছা তোর মাথার থেকে গোবর ভরা, হ্যাঁ? একটা কামলা তার কাছে এত টাকা কোত্থেকে আসবে যে সেখান থেকে আমি কিছু টাকা নিয়ে যাবো? এখানে তো টাকা পয়সা কিছু নেই আমার কাছে, যাওয়ার মতো গাড়ি ভাড়াও নেই। থাকলে কি তোমাকে ডাকতাম? আমি নিজে ঢাকা চলে যেতাম। ওটাও একদম ঠিক বলছো, তারপরও এখন দেখা যাক কি করা যায়, এটা বুদ্ধি পরামর্শ তো করতে হবে, কারণ তোমাকে তো এই কষ্টের মধ্যে থাকতে দিতে পারি না। শোনো না কোনো বুদ্ধি পরামর্শ না, মানে আজকেই চলে যাব। এক কাজ করো, তুমি এই এলাকাতেই থাকো, হ্যাঁ? আমি এর মধ্যে একটা সময় ফ্রি পেলে যোগাযোগ করলে ওই টাইমে এসো, তোমার সাথে আমি চলে যাব, ঠিক আছে? আমি তোমার জন্য তাহলে অপেক্ষা করবো। আচ্ছা। আবার এখানে দাঁড়ায় কথা বলে কেউ দেখলে তো আমার ওর কানে গেলে আবার না, সমস্যা। এখানে কেউ আসবে না, এখানে কেউ দেখবে না। দেখ তুমি তাহলে ডিসিশন ফাইনাল তোমার। হুম। তাহলে আজকে আমরা চলে যাবো, হ্যাঁ? আচ্ছা যান, ঠিক আছে। ঠিক আছে। এখন তাহলে আসে। ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ? যাও। বাই। বাই। কি যাবি চাই ভাই আমার কোন উপরে এদিকে আসবে রোলিং অ্যাকশন। শোনো না যান, বলছিলাম কি এখানে যে তুমি আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলছি, এটা যদি আশেপাশে কেউ দেখে তাহলে তো সমস্যা হয়ে যাবে। বলি কি এখন তাহলে তুমি সাইডে কোথাও থাকো, ফ্রি টাইমে ঠিক আমি তোমার সঙ্গে পালিয়ে যাবো, হ্যাঁ? এখানে কেউ দেখবে না, আর আমরা তো এখন কথা বললাম কেউ দেখে না। যাই হোক, তুমি ডিসিশন দাও এখন, আমরা পালাইকে বিয়ে করতে হবে। আর এটা আউট আউট আউট। এটা হলো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? রোলিং 3 2 0 অ্যাকশন। শোনো না যান, অনেকক্ষণ ধরে আমরা দাঁড়ায় দাঁড়ায় এখানে কথা বলছি, আশেপাশে কেউ যদি দেখে ফেলে না তাহলে সমস্যা হয়ে যাবে। বলছি কি তুমি এক কাজ করো, তুমি সাইডে কোথায় থাকো, ফ্রি টাইমে আমি ঠিক তোমাকে ফোন দেবো, হ্যাঁ? তারপর একসাথে চলে যাবো। ঠিক আছে, ওকে যান, বাই। তুমি ভালো থাকে। বাই, ভালো থাকো। ওকে যান, বাই। বাই। যদি আপনি ফেক বোঝাইতে চান তাহলে এটা দিতে হবে, ফেক বুঝে লাভ নাই, ফেক রিয়েল বুঝে লাভ। তাহলে তো মানে